ও আঙ্কেল, কি করছেন আপনি এখানে? এইভাবে অফিসের কাচের দরজায় চোরের মতন উঁকি মেরে কি দেখছেন? কাউকে খুঁজছেন নাকি? না না স্যার, ক্ষমা করবেন। আসলে স্যার, আমি ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। আমার মেয়েটা এই অফিসে কাজ করে তো, তাই ভাবলাম দূর থেকে যদি ওর দেখা পাই। আপনার মেয়ে এই অফিসে কাজ করে? তাহলে আপনি এখানে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনি ভেতরে যান না, গিয়ে সোফায় গিয়ে বসুন, আরাম করে তারপরে আপনার মেয়ের সঙ্গে দেখা করবেন। কি নাম আপনার মেয়ের? ওর নাম মেঘা। আমার মাটা বড্ড গুণবতী। ও অভাবের সংসারে বড় হয়েছে, আর ও আজ এই রাজপ্রসাদ সমান এই বড় অফিসে কাজ করে। এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওনা। ও আচ্ছা, মেঘা। মেঘা তো আমাদের অফিসের খুব ট্যালেন্টেড একজন এমপ্লয়ি। আপনি ওর বাবা? আপনি বাইরে দাঁড়িয়েছেন কেন? আপনি আমার সঙ্গে ভেতরে চলুন না, আমি ওকে ডেকে দিচ্ছি। না না স্যার, আমাকে ভেতরে নিয়ে ওকে লজ্জায় ফেলবেন না। আমি তো সাধারণ মানুষ। এই রোদে পোড়া চেহারা আর এই ধুলোমাখা পোশাক নিয়ে অফিসের ভেতরে গেলে ওকে দেখে অফিসের সকলে হাসাহাসি করবে। আমি চাই না আমার এই গরিব চেহারার জন্য আমার মেয়ের মাথাটা নিচু হোক। ওর এখানে অনেক সম্মান আছে। আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। বাবারা কখনো সন্তানদের কাছে অসম্মানের হয় না। আচ্ছা, আপনার মতন বাবার জন্য মেঘা আজকে এই পজিশনে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার সঙ্গে ভেতরে চলুন। আপনাকে নিয়ে কেউ কিছু বলবে না। সমাজটা বড় কঠিন স্যার। আপনি বড় মনের মানুষ, তাই আপনি আমাকে সম্মান করছেন। সবাই তো আপনার মতন নয়। আপনি যদি পারেন আমার একটা অনুরোধ রাখবেন। হ্যাঁ বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? এই কিছু টাকা আমি অনেক কষ্ট করে জমিয়ে ওর জন্য নিয়ে এসেছি। ও তো শহরে থাকে, এখানে অনেক খরচ। আমি ভেতরে গেলে ও হয়তো বিরক্ত হয়ে যাবে। আপনি দয়া করে এই টাকাটা ওকে দিয়ে দেবেন। আঙ্কেল, আপনি এত দূর থেকে এখানে এসেছেন আর আপনি ওর সঙ্গে দেখা না করেই চলে যাবেন? না, এটা হতে পারে না। আপনি দাঁড়ান, আমি এখনই মেঘাকে নিচে আসার জন্য বলছি। না না স্যার, দোহাই আপনার, ওকে ফোন করবেন না। ও আমাকে দেখলে না ভীষণ রাগ করবে, লজ্জাও পাবে। হ্যালো মেঘা। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার হাতের কাজটা স্টপ রেখে একটু মেন গেটের সামনে আসো তো। ওকে স্যার। আমি তোমার জন্য ওয়েট করছি, আর্জেন্ট। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি এসো। বাবা, তুমি এখানে? আমার মান সম্মান বলে কি কিছু রাখবে না তুমি? মা, আমি তো তোকে এক নজর দেখতে। চুপ করো বাবা। কিসের দেখা? দেখতে হলে বাড়ি যেতে পারতে। এরকম নোংরা পোশাকে এখানে আসার মানে কি? মারে, আমি এই টাকাগুলো দিতে এসেছিলাম। আমি তোমাকে বলেছিলাম না টাকাগুলো অ্যাকাউন্টে দিতে? মারে, আমি তো ওইসব অ্যাকাউন্ট বুঝি না, তাই আমি হাতে করেই টাকা নিয়ে এসেছি। এই নিয়ে তোর টাকা, আমি এখনই চলে যাচ্ছি। ঠিক আছে, টাকাগুলো যখন দিয়ে দিয়েছো তাড়াতাড়ি যাও এখান থেকে। তোমাকে কেউ দেখে নিলে না, আমার আর মুখ দেখানোর জায়গা থাকবে না। দাঁড়ান আঙ্কেল। মেঘা, তোমার সম্মানটা কি এতটাই ঠুমকো যে একজন বাবার উপস্থিতিতে সেটা ধুলোয় মিশে যাবে? স্যার না, মানে আসলে আমি... তুমি কি করেছো সেটা আমি নিজের চোখেই দেখেছি। ছি মেঘা, আজ তুমি এই অফিসে এসি রুমে বসে কাজ করছো, আর এই মানুষটা রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমিয়ে সেই টাকাটা এনে তোমার হাতে তুলে দিল। তুমি এই টাকাটা অনায়াসেই নিলে, অথচ এই মানুষটাকে তোমার বাবা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছ। স্যার, আমি ভাবছিলাম অফিসের লোকজন... অফিসের লোকজন কি ভাববে তা নিয়ে তোমার এত চিন্তা, অথচ যেই মানুষটা তোমাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে তার চোখের জলের কোনো দাম নেই। মনে রেখো মেঘা, আমরা এই অফিসে কাজ করার পাশাপাশি মানুষকে কি করে সম্মান দিতে হয় সেটাও শিখি। যেই মেয়ে তার বাবাকে সম্মান দিতে পারে না, সেই মেয়ে আমাদের অফিসে কাজ করার যোগ্য না। স্যার, আপনি আমার মেয়েকে বকবেন না। ও ছোট তো, ভুল করে ফেলেছে। না আঙ্কেল, আপনি ওকে আড়াল করবেন না। মেঘা, আজকে তুমি তোমার বাবার ত্যাগের কারণেই এই অফিসে কাজ করছো। তোমার এই টাকাগুলো নেওয়া তখনই সার্থক হতো যখন তুমি হাসি মুখে তোমার বাবার হাতটা ধরতে পারতে। যদি তুমি ওনাকে সম্মান না দিতে পারো, তাহলে তোমার এই চাকরিটা করারও আর কোনো দরকার নেই। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম। থাক মা, তুই কাঁদিস না। তুই সুখে থাকলেই তো আমার সব কষ্ট সার্থক। মেঘা, আজ থেকে 7 দিনের ছুটি দিচ্ছি আমি তোমাকে। যাও, তোমার বাবাকে নিয়ে এই শহরটা ঘুরে দেখাও, আর ওনার খেয়াল রাখো। শোনো, তোমার অফিসের বসের থেকেও বড় ভিআইপি হলেন
তোমার বাবা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আজকে শুধু আপনি আমার চাকরিটা না, আমার অস্তিত্বটাকেও বাঁচিয়ে দিলেন।